2 সপ্তাহের বেশি সময় ধরে ইরানের সরকার বিরোধী আন্দোলন এখন স্থবির হলেও 3000-এর বেশি মানুষ এতে প্রাণ হারিয়েছেন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আন্দোলনকে অস্থির ও উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্ধন আছে বলে দাবি করেন তিনি। খামেনি বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভটি চলাকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মদত পেয়ে আন্দোলনকে তারা বিপজ্জনক অবস্থানে নিয়ে যান। তারাই ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং হাজারো মানুষকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী হিসেবে আখ্যা দিয়েছেন খামেনি। এমনকি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ট্রাম্পকে ইরানের সহিংসতা উস্কে দেওয়ার জন্য সরাসরি অভিযোগও করেছে। খামেনি ট্রাম্পের ওপর আরও গুরুতর অভিযোগ করেন। তিনি বলেছেন, এর আগে ইরানে অস্থিরতা সৃষ্টির পেছনে যুক্তরাষ্ট্রের আঁতাত রয়েছে, কিন্তু এবার যুক্তরাষ্ট্রের জড়িত থাকার মাত্রা আরও গভীর। ট্রাম্প এবার এই আন্তর্জাতিক চক্রান্তের কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। ইরানের চলমান আন্দোলনে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো যে মৃতের সংখ্যা প্রকাশ করেছে তা নিয়েও খামেনির ভাষ্য ভিন্ন। তার দাবি, সরকার এ বিষয়ে যে তথ্য দিয়েছে তাও তারা বাড়িয়ে বলেছে। ইরান সরকারের বিবৃতি অনুযায়ী খামেনি বিরোধী বিক্ষোভকারীরা 250টির বেশি মসজিদ ও চিকিৎসা সেবা ব্যাহত করে, এমনকি ধ্বংসের জন্য আন্দোলনকারীদের অভিযুক্ত করা হয়। তাদের ভাষ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিদেশি চক্রটি অস্ত্রসজ্জিত ও প্রশিক্ষিত ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRN-এর সবশেষ তথ্য অনুযায়ী ইরানে নিহতদের মধ্যে 2885 জনই বিক্ষোভকারী। গ্রেপ্তার হয়েছেন 20,000-এর বেশি নাগরিক। তবে ইরান সরকারের বিবৃতিতে সংখ্যাটি 3000-এর মতো।